পৌঁছে গেলাম আমি ক্যাসেলে। এই যে আমার পাশেই ক্যাসেল, ছুটে চলেছি। নির্ধারিত পার্কিংয়ে গাড়িটি রেখেই সামনে চোখে পড়লো এই যে বিগ বাস ভিয়েনা বা ট্যুরিস্টদের বাস। তবে সামনে থেকে যখন ভিউ দেখাবো পাগল হয়ে যাওয়ার মতো ভিউ। জাস্ট গাড়ি পার্কিং করলাম, এখন ভেতরটা ঘুরে দেখাবো। আর সব সময়ের মতো আমার সাথে আছে আমার সঙ্গী মনস্টার। ঠিক এই মুহূর্তে আছি ভিয়েনা প্যালেসের সামনে, একদম মাঝ বরাবর। আমার পেছনে বিশাল ভিয়েনা প্যালেস, বিশাল মানে বিশাল। আর আমি ঠিক মাঝ বরাবর, আর এই দিকটাতে আরো উন্মুক্ত মাঠ। তো এর পেছনে, আমার পেছনে অনেক দূর পর্যন্ত রাস্তা বিস্তৃত, যে রাস্তাটি চলে গেছে একদম ভিয়েনা ওল্ড সিটি বা ওল্ড টাউনের কেন্দ্র বরাবর। আর এই পেছনেই রাজপ্রাসাদ, যে প্রাসাদের বিশাল আঙিনায় রয়েছে অসংখ্য এরকম ঝর্ণা, সুন্দর সুন্দর মনোরম সৃষ্টি, যেখানে বিভিন্ন ঝর্ণা এবং আরও পেছনে আছে প্রাকৃতিক পরিবেশ, যেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরও আছে ভুলভুলাইয়া, যেখানে ঢুকলে বের হওয়া খুবই কঠিন। প্রাসাদের সম্পূর্ণ দিকগুলো ঘুরে দেখাতে গেলে ভিডিওটি কমসে কম 1 ঘন্টা লম্বা হবে, আপনারা বিরক্ত হতে পারেন। তাই ক্যাসেলের দিক থেকে ডান দিকে চলে যাচ্ছি। এই যে এই দিক দিয়ে গেলে আমরা যেই বাগান এবং যেই ভুলভুলাইয়া প্রাকৃতিক যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আমাদের চোখে পড়বে। চলুন দেখে আসি। এই জায়গাটাতে না আসলে সত্যি জানতে পারতাম না যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার এই ক্যাসেলটা কত সুন্দর। এত সুন্দর যে ক্যাসেলের এই পারে এসে এই ফাঁকা উদ্যানটি দেখেই মন ভরে যায়, যেখানে আমার পিছনেই রয়েছে এই যে একটি ফাউন্টেন বা ঝর্ণা, আর তারও পেছনে রয়েছে ওই যে দূরে পাহাড়ের উপরে এই হাঙ্গেরি অস্ট্রিয়া সাম্রাজ্যের চিহ্ন বেশিত এই যে জায়গাটি, মঞ্চ। তো ওই পাহাড়ে উঠেও আমি দেখানোর চেষ্টা করব। এই জায়গাটি একবার ঘুরে না দেখলেই না। বিশাল উদ্যান, এখানে হয়তো সৈন্য সমাবেশ হতো। আর রাজা এই যে ক্যাসেল, এই ক্যাসেল থেকে সমস্ত নির্দেশনা দিত সমগ্র ইউরোপ বর্ষ পরিচালনা করার জন্য। জায়গাটা এক কথায় যেখানে না আসলে জানতেই পারতাম না যে ভিয়েনা ক্যাসেল এত সুন্দর। তো এই একদম উঁচু জায়গাতে এসে একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছে আমার মধ্যে। ভালো লাগা তো আছেই। আল্লাহর কাছে শুকরিয়া যে এত সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখতে পারছি। আর আমি খালি চিন্তা করছি যে এইখানে যে সৈন্যরা পাহারায় থাকতো, তারা তো প্রতিদিন, মানে এই চাকরি করলে তো বেতন লাগবে না, রেশন খাওয়া দাওয়া তো সরকারের পক্ষ থেকে, রাজার পক্ষ থেকে এমনি আসতেছে। আর বসে বসে খালি এই গুড সিনারির ফিল নেবে। হোয়াট এ লাইফ!